दोस्तों बाबुल हाइस सलासतु अय्यामिन अक़ल्लुल हाइज़ि सलासतु अय्यामिन वलायालिहा फमा नक़सा अन ज़ालिका फलैसा बिहाइदिन व हुवा इस्तिहाज़तु। देखो আমরা আজকে যে অধ্যায়টা হবে এটা হচ্ছে হাইজ এবং এরপরে ইস্তিহাজা এবং নেফাস, এই তিনটা বিষয় মেয়েদের। হাইজ হচ্ছে মেয়েদের থেকে প্রতি মাসে তাদের একটা নির্দিষ্ট সময়ে রক্ত বের হওয়া, ঠিক আছে। এটা রক্তটা দমে সায়েল অর্থাৎ প্রবাহিত রক্ত হবে এবং এটা কতরা কতরা করে বের হয়। তো এটা হচ্ছে নির্দিষ্ট দিন আছে প্রত্যেকটা। এটার সর্বনিম্ন হচ্ছে আমাদের হানাফি মাযহাবের মতে 3 দিন, সর্বোচ্চ হচ্ছে 10 দিন। এটার কম অথবা বেশ, কম যদি হয় অথবা বেশি যদি হয় তাহলে এটা হবে ইস্তেহাজা। ইস্তেহাজা বলা হয় এটা রোগের কারণে যে রক্ত বের হয়, নিজের লজ্জাস্থান দিয়ে রোগের কারণে যে রক্ত বের হয় এটা হচ্ছে কি ইস্তেহাজা। আর একটা হচ্ছে নেফাস। নেফাস হচ্ছে সন্তান জন্মের পরে, সন্তান প্রসবের পর যে রক্ত বের হয়। এটা সর্বনিম্ন হাদিস শরীফে আছে 2 সপ্তাহ আর সর্বোচ্চ হচ্ছে 40 দিন, ঠিক আছে। এটা হচ্ছে নেফাসের রক্ত, মানে যেটা সন্তান প্রসবের পরে বের হয়। তো এই 3 ধরনের রক্ত মেয়েদের থেকে বের হয়। তো তার মধ্যে থেকে হাইস্ট হচ্ছে সবচেয়ে বেশি কসির, যেহেতু প্রতি মাসে হয়। কি বলছো বুঝছো? হ্যাঁ, প্রতি মাসে তাদের এই রক্তটা বের হয়। এটা আমাদের মতো হচ্ছে কয়দিন বললাম? 3 দিন সর্বনিম্ন, আর সর্বোচ্চ 10 দিন। এটা মেয়েদের নির্দিষ্ট আদত থাকে। যার 7 দিন হয় এটা সবসময় 7 দিন হয়, কেউ যদি 5 দিন হয় এটা সবসময় 5 দিন হয়। কি বলছি বুঝছো? এভাবে তাদের আদত অনুযায়ী, কারণ আদত অনুযায়ী অনেক মাসালা আসতেছে। তো এই হাইজ অবস্থায় মেয়েদের সাথে অতি করা সম্পূর্ণ নিষেধ। যেহেতু আল্লাহর কোরআন মাজিদ আছে ইয়েস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। তারপর বলো ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তারা যতক্ষণ না পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। নিকটবর্তী হইও না মানে অতি করার জন্য, ঠিক আছে। এরপর বলো ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। হ্যাঁ, তারপরে ফাইজা তাতাহারনা ফাতুহুন্না, যখন তারা পবিত্র হবে তখন তাদের কাছে আসো মানে অতি করো, অতি করতে পারবে। কি বলছো বুঝছো? তাহলে কোরআনের নির্দেশনা অনুযায়ী এই অবস্থায়, হাইজ অবস্থায় মেয়েদের সাথে অতি করা সম্পূর্ণ নিষেধ। তবে অন্যান্য যেগুলো ইস্তেমতা, মেয়েদের থেকে অন্যান্য যে ইস্তেমতা হাসিল করা যায় এগুলো করতে পারবে। কি বলছো বুঝছো? অর্থাৎ একসাথে ঘুমাতে পারবে হাইজ অবস্থায়। তারপরে এবং ওটা উত্তম বলা হয়েছে এই জন্য, যেহেতু এখানে যদি মেয়েদের এই অবস্থাটার উপর যদি স্বামী যদি ঘৃণা করে তাকে দূরে সরিয়ে দেয়, তখন এক্ষেত্রে মেয়েদের কি নিজেদের উপর একটা অভিশাপ মনে হবে এবং কষ্ট মনে হবে। এই কষ্ট অবস্থা থেকে তাদেরকে মানে কি অন্তত তাদের সাথে থেকে একটু কি সাপোর্ট করা। বলছি বুঝছো? এই জন্য একসাথে থাকতে পারবে, অন্য অন্য কাজগুলো করতে পারবে, শুধু অতি ব্যতীত। এবং কোথাও কোনো কোনো কিতাবে আমাদের বলা হয়েছে শুধু নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। সেমভাবে দুবুরও ব্যবহার করতে পারবে না। এমনি তো দুবুর তো হরদম হারাম, দুবুর হরদম হারাম, বুঝছো না? কারণ ওটা তো অতির মাউদানা, এটা অতির স্থান না। তোমরা এটা যেহেতু কোরআন মাজিদে আছে নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত শুরু, মানে এটাকে এরকম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেভাবে চাও তাদের সাথে অতি করো। তো এখানে আসো মানে অতি করো। তো আচ্ছা, হারস বলা হয় হচ্ছে কাকে? যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয়, যেখান থেকে কোনো কিছু কিনেই। আর যেটা দুবুর, তো মানুষ মেয়েদের সন্তান আসে কুবুল থেকে, কিসের থেকে রে? ফরজ থেকে, অর্থাৎ লজ্জাস্থান থেকে। আর যেটা দুবুর এটা তো আর হারসের স্থান না, এটা হচ্ছে ফরসের স্থান। হারসের বিপরীত কিরে
ফরজ ফরজ মানে তো মল মল বের হবে যারা, তাহলে ওটাও অতির কোনো মাকার নয়। আরেকটা হচ্ছে যে কি আমরা ওই যে আরেকটা ইল্লতের কারণে হারাম বলা হয়েছে, একটু আগে যেটা বললাম ইয়াস আলুনা আনিল মাহিদ কুল হুয়া আযা, তো এখানে আমরা ইল্লত ধরছি কি কষ্টদায়ক, ঠিক আছে, দুইটা নাপাকি হাইজ অবস্থায় এটা তো নাপাক, পাশাপাশি এটা হচ্ছে কি কষ্টদায়ক, এই অবস্থায় যদি অতি করা হয় এটা মেয়েদের জন্য সবচেয়ে কষ্টদায়ক। কি বলছি বুঝছো? হ্যাঁ, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা হাইজ অবস্থায় কি করবে, অতি করবে, এবং হাইজ অবস্থায় যদি অতি করে তাহলে বাচ্চা প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসবে, কারো নাক টেরা থাকবে, কারো কান মানে যে কোনো প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধী হয়ে আসবে কেউ যদি হাইজ অবস্থা অতি করে। এই জন্য এই সচেতনতাগুলো সাধারণ যারা এমনি কোনো কিছু জানে না এমন পুরুষদের নারীদের অন্তত জানানো প্রয়োজন। কারণ অনেক সময় এই যে একটা সন্তান বিকলাঙ্গ প্রতিবন্ধী হওয়ার কারণে কত কষ্ট এই হয় যে এরকম আর কি, বলছি বুঝছো? এই কারণে অনেকগুলো বিষয় এখানে সচেতন করা হয়েছে যে কোনো মেয়ের জন্য এটাও হারাম যে সে হাইজ হয়েছে কিন্তু স্বামীকে জানানি। কি বলছি বুঝছো? তাহলে তো না জানালে তো অতি করবে, ঠিক আছে, তাহলে করলো কার কারণে? ওর কারণে, ও না জানানোর কারণে। তাহলে এক্ষেত্রে মেয়েদেরকে অবশ্যই জানাইতে হবে স্বামীকে। আবার এটাও না জায়েজ যে হায়েজ হয় নাই, সে পবিত্র অবস্থায় আছে কিন্তু স্বামীকে বলতেছে হায়েজ হয়েছে, ওই যাতে এটা থেকে কি অতি মুবাশারাত থেকে বিরত রাখতে পারে, এমন অনেক মহিলা আছে। তাহলে এমনটা যদি হয়, তোমরা এখানে এরকম করলে তো হবে না, আমি বলতে পারবো না। হ্যাঁ দেখো, তো এখানে যদি কি বলতেছিলাম, হ্যাঁ মেয়েরা এটাও জায়েজ নাই যে সে পবিত্র অবস্থায় আছে কিন্তু বলতেছে হাইজ চলতেছে, কেন? ওই স্বামী যাতে তার থেকে বিরত থাকে, এরকমটাও হারাম, এটাও গিরেই হারাম। কারণ এটা তুমি স্বামী তার অধিকার স্থান তার ফায়দা হাসিল করা থেকে তুমি তাকে কি রাখতেছো, বিরত রাখতেছো, ঠিক আছে? এজন্য কোনোটাই জায়েজ নেই। তো তবে অন্য অন্য কাজগুলো করা যাবে, একসাথে থাকা যাবে, জড়িয়ে ধরা যাবে, মানে অন্য অন্য যতগুলো আছে, এক কথায় মূল অতি ব্যতীত অন্য অন্যগুলো করা যাবে, বুঝছো না? হ্যাঁ, ধরো আরো আরো যেগুলো আসে আস্তে আস্তে বলতেছি, সবগুলো তো একসাথে মাথায় আসতেছে না, এগুলো ওই যা এবারতে যাইলে আসবে। তো পুরো সামারিটা তো বুঝছেন না। ধরো, তো মেয়েদের ওই হাইজের রক্তগুলো কয়েক ধরনের হতে পারে, এটা লাল হতে পারে, তারপরে হলদে হতে পারে, অথবা মেটি রং, মানে লাগবে যে পানির সাথে মাটি মিশ্রিত যে পানি ওইরকম ঘোলাটে ঘোলাটে রক্তগুলো ঘোলাটে হবে, বুঝছো এক কথায়। আর এমনি রক্ত হচ্ছে একদম সাদা, সাদা ব্যতীত যদি অন্য অর্থাৎ খালের সাদা ছাড়া অন্য কালারের রং বের হয়, যদি কি বের হয়, রক্ত বের হয়, ওগুলো হাইজের রক্ত, বুঝছো নি? বাবুল হাইজ, বাবুল হাইজি, হাইজের অধ্যায়। আকাল্লুল হাইজি সালাসাতু আইয়ামিন, হাইজের সর্বনিম্ন মুদ্দত, আই আকাল্লুল হাইজি মানে আকাল্লু মুদ্দাতিল হাইজি, বলো আকাল্লু হাইজের, হাইজ তো কম হতে পারে না, হাইজের মুদ্দতটা, ঠিক আছে, আকাল্লুল, হ্যাঁ মুজাব মাহজুফ, আকাল্লু মুদ্দাতিল হাইজ, আকাল্লু হাইজের মুদ্দতের সর্বনিম্ন হচ্ছে সালাসাতু আইয়াম, কয়দিন রে? 3 দিন, ওয়ালায়ালিহা, এবং 3 রাত, 3 দিন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আকাল্লুল হাইজি লিল জারিয়াতি ফিকরি ও সাইয়িবি, প্রত্যেক বাকেরা এবং প্রত্যেক সাইয়িবা মহিলার জন্য হাইজের সর্বনিম্ন মুদ্দাত সালাসাতু আইয়াম, কতদিন? 3 দিন, ওয়ালায়ালিহা, এবং 3 রাত, ও আকসারুহু আশরাতু আইয়াম, আর সর্বোচ্চ হচ্ছে কতদিন? 10 দিন। এর রাওয়ায়াতটা 6টা রাওয়ায়াতে এসেছে সেমভাবে, মানে একই পদ্ধতিতে 6 রাওয়ায়াতে এমনভাবে এসেছে। কি বলছি বুঝছো? অন্য অন্য শব্দেও আরও অনেক এসেছে। কোনো রাওয়ায়াতে আছে আকাল্লুল হাইজি সালাসাতু আইয়াম ও আকসারু আশরাতু আইয়াম, ঠিক আছে। কোনো রাওয়ায়াত আছে যে লা হাইজা জুনা সালাসাতু আইয়াম, 3 দিনের কমে হায়েজ নেই।
ওয়ালা হাইদা ফাওকা আশারাতে আইয়াম, 10 দিনের উপরে হায়েজ নেই। ফামা জাদা আলা জালিক, কেউ যদি এটার উপরে হয় ফাহিয়া মুস্তাহাজাতুন, তাহলে এটা কি হবে রে? মুস্তাহাজা হবে। তখন কি করবে? তাওয়াদ্দা লিকুল্লি সালাতিন ইল্লা আইয়ামিন আকরাইহা, যদি 10 দিনে অধিক হয় তখন সে কিন্তু নামাজ পড়তে হবে। মুস্তাহাজা হলে কি পড়তে হবে রে? নামাজ পড়তে হবে। তখন প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন নতুনভাবে কি বানাইতে হবে? অজু বানাইতে হবে। কি বলছো বুঝছো? তারপরে ওয়ালা নিফাসা দিউনা উজবুআইন, 2 সপ্তাহের কমে নিফাস নাই। ওয়ালা নিফাসা ফাওকা আরবাইনা ইয়াওমান, 40 দিনের উপরে কি নাই? নিফাস নাই। আমাদের গ্রামে এলাকায় বা ইয়াতে অনেক মেয়েরা মনে করে, মহিলারা মনে করে যে সন্তান প্রসব হওয়ার পরে 40 দিন কিছু করতে পারবে না। সম্পূর্ণ ভুল একটা তাদের ধারণা। এটা হচ্ছে সর্বোচ্চ মুদ্দত। এটা হচ্ছে কি রে? 40 দিন কারো রক্ত যাবে এমনটা নয়। যেমন হাইজের মুদ্দত বলতেছি আমরা কি 10 দিন, তো কারো 5 দিনে হয়ে যাচ্ছে না বাবা, কারো 4 দিন, 5 দিন, 7 দিনে হয়ে যাচ্ছে না, তাহলে সে তো পবিত্র হয়ে যাবে তখন। তাহলে যে 40 দিন পর্যন্ত ওয়েট করবে, এটা অনেক জায়গায় শুনছি আমি যে 40 দিন পর্যন্ত ইয়ে করে সম্পূর্ণ। সে যদি 2 সপ্তাহ 1 সপ্তাহ যদি পবিত্র হয়ে যায়, তাহলে এরপরে গোসল কাসল করে এরপর থেকে নিয়মিতভাবে নামাজ রোজা সবগুলো করবে। কি বলছি বুঝছো নি? এটা হচ্ছে সর্বোচ্চ মুদ্দত বাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, বের হয়ে গেলে পবিত্র হয়ে যায় যদি, এমনি কথা আছে এখানে। তবে 40 দিনের আগে স্বামী অতি করতে পারবে না। কি বলছি বুঝছো? 40 দিন শেষ হওয়ার আগে স্বামী অতি করতে পারবে না। সেমভাবে তোমার হাইজের ক্ষেত্রে জি 40 দিন, হ্যাঁ হাদিস পড়লাম, এখন কি পড়ছি যেটা হাদিস শরীফ পড়লাম না। 40 দিন হাইজের ক্ষেত্রে যে নারীদের যে মুদ্দত, এই মুদ্দত শেষ হওয়ার সাথে সাথে অতি, যদি দেখো যদি মুদ্দত শেষ হয়ে যায়, অর্থাৎ তার একটা নির্দিষ্ট আদত অনুযায়ী যে মুদ্দত, এটা হলে মেয়ে গোসল করা আগ পর্যন্ত অতি করতে পারবে না স্বামী, অথবা একটা পূর্ণাঙ্গ নামাজের ওয়াক্ত চলে যেতে হবে। অতি কি হায়েজ বন্ধ হওয়ার পরে পূর্ণাঙ্গ নামাজের ওয়াক্ত চলে গেলে তারপর করতে পারবে। কারণ এমন যে হায়েজের রক্তটা তো বন্ধ হয় আবার আসে, বন্ধ হয় আবার আসে। কি বলছো বুঝছো? তো হয়তো তাৎক্ষণ লাগতেছে, তার আদত অনুযায়ী বন্ধ হয়েছে, এখন তুমি যদি কতক্ষণ পরে আবার আসে, এজন্য কমপক্ষে বলছে গোসল করে ফেলতে হবে, পবিত্র হয়ে যাবে গোসল করে, অথবা একটা পরিপূর্ণ নামাজের ওয়াক্ত চলে যাবে, তারপরে সে কি করতে পারবে? অতি করতে পারবে। সেমভাবে যদি কারো আদতের পূর্বে যদি হাইজ বন্ধ হয়ে যায়, কার পূর্বে রে? আদতের পূর্বে যদি হাইজ বন্ধ হয়ে যায়, তাহলে ওই স্বামী অতি করতে পারবে না যতক্ষণ না আদত পূর্ণ হয়। কারণ এহতেমাল আছে আবার রক্ত আসতে পারে। বলছি বুঝছো? আদত বুঝো নাই? ধরো মেয়েটার আদত 5 দিন, এবং কোনো কারণে 4 দিন বন্ধ হয়ে গেছে, তাহলে ওই দিন অতি করতে পারবে না যতক্ষণ না আদতটা শেষ হয়। এ হচ্ছে যাবতীয় বিষয়গুলা। আসব আকাল্লুল হাইজি সালাসাতু আইয়ামিন, তাহলে হাইজের সর্বনিম্ন দিন হচ্ছে কি 3 দিন, ওয়ালায়ালিহা 3 রাত। ফামা নাকাসা আনজালিক, ফামা নাকাসা, ইহা থেকে যদি হয় কম হয়, ফামা নাকাসা যা কম হয়, আনজালিক, আনজালিক মানে আনজালিক আল মুদ্দাতি, এই মুদ্দত থেকে, তাহলে ফালাইসা বিহাইদিন, ওটা কি নয় রে বাবা? হাইজ নয়, সবগুলো বলি ফেলছি আমি। ওয়াহুয়া ইস্তেহাজাতুন, সেটা কি রে? সেটা হচ্ছে ইস্তেহাজা, অর্থাৎ যেটা মেয়েদের রোগের কারণে হয়। কি বলছি বুঝছো হুজুররা? ওয়া আকসারুল হাইদি আশারাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, আর হাইজের সর্বোচ্চ মুদ্দত হচ্ছে কত দিন? 10 দিন এবং 10 রাত। 10 দিন কি রে? মানে দিন রাতেরই এক কথায়। ঠিক আছে, আসো। ওয়ামা জাদা আলা জালিক, যদি এই 10 দিনের উপর হয়, ফাহুয়া ইস্তেহাজাত, তাহলে 3 দিনের কম হলে ওটা ইস্তেহাজা, 10 দিনের কম বেশি হলে ওটা ইস্তেহাজা, যেহেতু এটা হাদিসে স্পষ্ট আছে। কি বলছো বুঝছো? কিন্তু ইমাম শাফি এবং ইমাম আহমদের মতে হাইজের সর্বনিম্ন মুদ্দত 1 দিন, সর্বনিম্ন মুদ্দত কি রে? আর সর্বোচ্চ হচ্ছে 15 দিন। সর্বোচ্চ কত দিন রে? 15 দিন। ওনাদের দলিল কি?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়েদের দিনের দিক থেকে নাকেস। তো প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন দিক থেকে নাকেস? তো বলা হচ্ছে একটা হচ্ছে আকলের দিক থেকে, একটা হচ্ছে কিসে, আকলের দিক থেকে। এই জন্য তারা পুরুষ একজন সাক্ষী, ওইখানে তার বরাবর হবে মেয়ে দুইজন। কয়জন রে? দুইজন। আরেকটা হচ্ছে তারা, আল্লাহ রসুল বলেন, তাদের জীবনের অর্ধাংশ তারা এবাদতে থাকে, আর অর্ধাংশ কি গায়ের এবাদত। মানে অর্ধেক সময় তারা নামাজ পড়ে, অন্যান্য ইবাদত করে, আবার অর্ধেক সময় এগুলো করতে পারে না। তো তার মানে কি বুঝাচ্ছে? অর্ধেক অর্ধেক হয় কখন? 15 দিন হলে। একটা জীবনের সে যদি মাসে নিয়ে আসে এটাকে, তাহলে মাসের অর্ধেক হবে 15 দিনে। এই জন্য ওনারা বলছেন কি 15 দিন। তো এরকম হলে তো আচ্ছা, এটা এতরাজ আসবে না। মেয়েরা যখন কি আয়েসা হয়ে যায়, কি হয়ে যায়? আয়েসা বলা হয় একটা বয়সের পরে আর তাদের হাইজ হয় না। 50 বছর বা এটা মেয়েদের শরীরের গঠন উপর বেরি করে, ঠিক আছে হুজুরা? হ্যাঁ, তো 50 বছর 55 বছর পরে এরা আয়েসা হয়ে যায়, মানে সন্তান ধারণ উপযুক্ত হয় না, এখানে কি হায়েস বন্ধ হয়ে যায়। তো এখন আচ্ছা, এরকম হায়েস তো ওই সময়টা বন্ধ হওয়ার পরে ও যদি 10 বছর বেঁচে থাকে, ওটা তো আর এর মধ্যে ইনক্লুড হচ্ছে না। ওই যে আমরা যে অর্ধেক বছর বলতেছি, তে এবাদত করে আবার এবাদতে মুক্ত থাকে, তো পরের যেটা হাইজের হয় না, এই সময়টা তো আর এটাতে আসতেছে না। কি বলছি বুঝছো? এই জন্য বুঝাচ্ছে এই কোলটা এখানে, মানে অর্ধেক বলতে এখানে কাসরত বুঝানো, মানে তারা অনেক সময় ক্ষেত্রে কি তারা এবাদত বন্দেগী থেকে বিভিন্ন কারণে, অনেক সময় ওয়াদা হামলের কারণে করতে পারে না, ঠিক আছে না? ওই তোমার কি বলে যে এই নেফাস হলে করতে পারে না, ইস্তেহাজা হয়, হাইজ হয়, তাহলে অনেক কারণ আছে। শুধু একটার উপর ডিপেন্ড করে হাইজের মুদ্দতটা কি বলে যে 15 দিন, এটা নয়। এই জন্য আর যেহেতু সরাহাতান স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে হ্যাঁ, আকাল্লু আশরাত সালাসাতে আইয়াম ও আকসার আশরাতে আইয়াম, ঠিক আছে হুজুর? এই জন্য 10 দিন। আর ইমাম মালিকের মতে সর্বনিম্ন কোনো মুদ্দত নাই, সর্বনিম্ন সর্বোচ্চ কোনো মুদ্দত নাই। কিন্তু ওটা ইমাম আহমদ আর ইমাম শাফির মতো একদিন 15 দিন, সর্বনিম্ন একদিন, সর্বোচ্চ কত? আর ইমাম মালিকের মতো সর্বনিম্ন সর্বোচ্চ কোনো কি নেই, মুদ্দত নেই। ধরো ওয়ামা তারাহুল মার আতু, আমি কিন্তু তোমাদেরকে পুরো বহসটার এখানে যতগুলো সরাতে আছে ইয়াতে আছে সবগুলো বলে ফেলছি। এখন এবারটা দুর্বা। ওয়ামা তারাহুল মার আতু, ওয়ামা তারাহুল, মহিলা যা দেখে, মা তারাহু যা দেখে, আল মারাতু মানে কি রে? মেয়ে, মিনাল হুমরাতি লাল রক্ত, ওয়াল সুফরা হলদে, ওয়াল কুদরা, কুদরা মানে মেটে মেটে বর্ণ, মানে যেটার পানি আর কাদা, পানি মাটি মিশ্রিত পানি যেরকম কালার, ওই রক্তের কালারও, এবং কি বলছি বুঝছো, ময়লাযুক্ত কালার হবে। কি বলছি বুঝছো নি এটা? তারপরে আসো ফি মুদ্দাতিল হাইজি, কিসের মধ্যে? হাইজের মুদ্দতের মধ্যে। হাইজের মুদ্দতের মধ্যে মেয়ে যদি লাল হলদে কুদরা কালারের রক্ত দেখে, ফাহুয়া হাইজুন, সেটা কি রে? এটা হাইজেরই রক্ত। এই রক্তগুলো কি রে? হাইজেরই রক্ত। হাত্তা তারাল বিয়াদা খালিজান, যতক্ষণ না সে একদম খালেস সাদা রক্ত না রাখে। হাত্তা তারাল বিয়াদা খালিসান, একদম নিরেট সাদা রক্ত যদি কি না দেখে, ততক্ষণ পর্যন্ত এগুলো কি রে? এর আগে যে রক্তগুলো বের হবে এগুলো কি? হাইজের রক্ত। মূলত হচ্ছে কি, দেখো আমি বলি, এই হাইজের রক্তগুলো মেয়েদের লজ্জাস্থান থেকে বের হয়, এটা হচ্ছে তাদের কিছু দূষিত রক্ত। কি বলছো বুঝছো? এগুলো বের করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখেন। এটা কোনো মেয়ে যদি এমন মনে করে আমাদেরকে কি একটা ধরাই দিল, এটা না। এটা তাদের যে একটা রক্ত ক্রিয়েট হয়, যে দূষিত রক্ত, এগুলো আল্লাহ তাআলা বের করার মাধ্যমে তাদেরকে সুস্থ রাখেন। কি বলছো বুঝছো? এই কারণে এটা আধুনিক সায়েন্সে বলা হয়, কেউ যদি ওষুধ কয়ে যদি হাইজের রক্ত বন্ধ রাখে, এটা যদি অধিকবার করা হয়, তখন এটা তার জরায়ুর মধ্যে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। জরায়ু ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়ে যায়। কি বলছো বুঝছো নি? কারণ ওই ময়লাগুলো ওখানে জমে আছে, যে জমে থাকার কারণে এটার সিস্টেম ছিল এটা বের হয়ে যাওয়া। আর এটা একটা তবি বিষয়, প্রকৃতিগত বিষয়। তো মানে
এটা সময় হলে এটা তাদের মুদ্দত আদত হলে বের হয়ে যাচ্ছে, আর ওটাকে তুমি বেঁধে রাখছো। কি বলছো বুঝছো? এই জন্য বিনা কারণে ওষুধ খেয়ে এটা বন্ধ করা যাবে না। কেউ যদি এমনি কষ্ট করে কোথায় গেছে, হজ করতে গেছে, হঠাৎ হায়েজ হয়ে গেছে, তো আর তার তো সামর্থ্য নয় আবার 5 বার যাবে, ঠিক আছে? এই জন্য রুখসত, ওই ক্ষেত্রে আধুনিক ফোকায়ে কেরাম রুখসত দিয়েছেন, এবং ওলামায়ে আহনাফ যারা মুতাআখিরিন মুতাকাদ্দিমিনদের অনেকে রুখসত দিয়েছেন যে কোনো দাওয়া ব্যবহার করে ওই নির্দিষ্ট সময়ে কি করা যাবে, তোমার হায়েজ বন্ধ করে তোমার হজের হজের বিধান বলতে শুধু তাওয়াফের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে হায়েজ অবস্থায় উকুফ করে, যেমন উকুফে আরফা করা যাবে, কিন্তু তাওয়াফটা করা যাবে, ঠিক আছে? এই জন্য কেউ যদি রক্তগুলো ওষুধ খেয়ে বন্ধ করে এই হজের বিধানটা আদায় করে, এটা জায়েজ। বলছি বুঝছো নাকি? কেউ যদি রোজা রাখতে চায়, হাইজের রক্ত, এটা তোমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আমি হাইজের ভেঙে আমি রোজা রাখবো, এটাকে অনেকেই ওলামায়ে কেরাম নিরুৎসাহিত করেছে, যেহেতু এটা আল্লাহ তাআলা তাদের জন্য রুখসত দিয়েছেন। তো তুমি রুখসতটা গ্রহণ করো, আল্লাহ তাআলা তো তোমাকে রুখসত দিয়েছে, আল্লাহই তো তোমার জন্য ভালো বুঝেন, ঠিক আছে না হুজুররা? তাহলে এটা যেহেতু শরীয়ত রুখসত দিয়েছে, ওই রুখসতটা গ্রহণ করো, তুমি পরে রোজা রাখবে। তবে কেউ যদি বন্ধ করে তাহলে হয়ে যাবে, কি বলছো বুঝছো, আদায় হয়ে যাবে। তবে উচিত নয়, কি বলছো বুঝছো, রোজারটা হজেরটা হচ্ছে, যেহেতু মানুষ এখন যে পরিমাণ টাকা 7-8 লাখ টাকা খরচ করে এর কাছে আবার আরেকবার জোগাড় করার সামর্থ্য আছে, তো এ যদি হজেরটা পূর্ণ কাজগুলো না করে তাহলে এটা তো এ কারণে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে শুধু হজের ক্ষেত্রে, ঠিক আছে? আর যেহেতু হজটা একবার ফরজ, আর ওটা একটা নির্দিষ্ট ওয়াক্তের সাথে মাখসুস, ওটা ওয়াক্তটা চলে গেলে আর করা যাবে। তো রোজাটা তো বাবা তোমাকে রুখসত দিস, তোমার জন্য রোজার পরে তো পুরো সময়টা তোমার জন্য কি জায়েজ, তুমি রোজা রাখতে পারতেছো, তো ওই জিনিসটা তো হজের ক্ষেত্রে নাই বাবা, ঠিক আছে না? নির্দিষ্ট দিনের সাথে মাখসুস, এটা নির্দিষ্ট সময়ের সাথে মাখসুস, নির্দিষ্ট কার্যাবলীর সাথে মাখসুস, তাহলে ওটা একটা বিধান, রোজারটা একটা। এখানে রোজার ক্ষেত্রে এটা না করাটা উত্তম, করবে না, কি বলছো বুঝছো? হ্যাঁ, আর এটা যদি করে তাদের বিভিন্ন রোগ হওয়ারও সম্ভাবনা আছে। কাজা আর কি, ওয়াকসারুল হাইদি আশারাতু আইয়ামিন ওয়া লায়ালিহা ওয়া মা যাদা আলা যালিক ফাহুয়া ইস্তিহাজাতুন ওয়া মা তারাহুল মারাতু মিনাল হুমরাতি ওয়াস সুফরাতি ওয়াল কুদরাতি ফি মুদ্দাতিল হাইজ। হাইজের মুদ্দত চলাকালীন মেয়েরা যদি এমন রক্ত দেখে, ফাহুয়া হাইজুন, তখন সেটা গিরেই হাইজ, হাত্তা তারা আল বিয়াদা খালিসান, যতক্ষণ না একনিষ্ঠ নিরেট সাদা রক্ত দেখে, মানে ওটা পবিত্রতার আর কি মাধ্যম, মানে কি বলে যে চিহ্ন, আসর। যখন ময়লা রক্ত বের হয়ে যাবে, যখন একদম নিরেট রক্ত বের হবে, তখন বোঝা যাবে যে কি ইহাগুলো হাইজের পবিত্র হয়েছে। দেখো তো ওয়াল হাইজু ইউসকিতু আনিল হায়েজটা হায়েজু আলি, হায়েজ থেকে একটা মাজদার, একটা ইসমে ফাইল, হায়েজটা ইসমে মাজদার, হায়েজটা ইউসকিতু, এই আসকাতা নামিয়ে ফেলে, সাকেত করে ফেলে, আনিল হায়েজ, কার থেকে, হায়েজু আলি মহিলা থেকে, আর সলাতা কাকের, এই সলাতকে সাকেত করে ফেলে, সলাত হাইজ অবস্থায় নামাজ পড়বে না, এবং সেগুলো পরবর্তীতে কাজাও করবে না। হাইজ অবস্থায় যে নামাজ কাজা হয়, ছুটে যায়, এগুলো কাজাও, কারণ এটা তাদের উপর কষ্ট হবে, লিকাসরাতিল মুশাক্কাতে আলাইহা, তাদের উপর কষ্ট বেশি হওয়ার কারণে। কারণ একদিনে 5 ওয়াক্ত নামাজ, এখন যদি 10 দিন হয় কত, 50 ওয়াক্ত নামাজ কিভাবে কাজা করবে সে, তার উপর এটা মুশাক্কাত হবে না। এই জন্য নামাজ কাজা করবে না, বরং রোজা কাজা করে দিবে। কি কাজা করে দিবে? আর রোজাটা তো হচ্ছে তাদের কাছে জীবনে একবার হচ্ছে, বছরে একবার হচ্ছে, আর নামাজটা তো প্রতি মাসেই হচ্ছে।
এখন প্রতি মাসেই যদি এমনটা করে বারবার কাজা করতে থাকে, হয়তো এমন হবে যে কাজা করতে করতে আবার হাইজ চলে আসতেছে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। এজন্য নামাজ কাজার ক্ষেত্রে নামাজ কাজা করতে হবে না, বরং রোজায় কি করবে, কাজা করে দিবে। দেখো, ওয়াল হাইজু ইউসকিতু আনিল হাইজ আস-সালাতা ওয়া ইয়াহরুমু আলাইহা আস-সাওম, তার উপর রোজা রাখা কি রে, হারাম, রোজা রাখা হারাম হবে। ওয়া তাকদিস সাওমা, তবে সে কি কাজা করবে, রোজা কাজা করবে। ওয়ালা তাকদিস সালাতা, তবে রোজা সালাত নামাজ কি করবে না, কাজা করবে না। এখন আসো, তাহলে হাইজ অবস্থায় কি কি কাজ করবা করা যাবে না, এগুলা গেল। সেমভাবে মসজিদে প্রবেশ করা যাবে না। কি রে, মসজিদে এরকম, এটা শুধু হাইজওয়ালির জন্য নয়, জুনুবির জন্য। কিসের জন্য রে? তবে ইমাম শাফি বলেছেন এমনি বারান্দায় বা কোনো পথে মসজিদের পথ ইউজ করে যদি অন্য জায়গায় যেতে হয়, ওটা পারবে, ঠিক আছে, অথবা এই জায়গাটা ইউজ করে আমাকে গোসলখানায় যেতে হচ্ছে, ওটা পারবে। কিন্তু হায়েস এবং জুনুবি অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। কি বলছো, বুঝছো? তবে এমনি দোয়া, ছোটোখাটো গিরেই দোয়া, আয়াতের অংশ বিশেষ, মানে ছোট্ট কতরা, এগুলো পাঠ করতে পারবে। কেউ কোনো কিছু খেয়ে মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, জায়েজ, বিসমিল্লাহ বলতেছে জায়েজ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, এরকম তাহলিল তসবি যেগুলো আছে, এগুলো মেয়েদের জন্য ইন্দাল হায়েস জায়েজ। কি বলছো, বুঝছো? তসবি তাহলিল, হ্যাঁ, এগুলো কি তোমার, হ্যাঁ। এখন আসো, কোনো মেয়ে যদি মহিলা টিচার হয়, মহিলা টিচার আছে না, সে কি করবে? অথবা অনেক মেয়ে পরীক্ষা চলতেছে বা ক্লাসে আসতে হচ্ছে, ঠিক আছে না, ওই তো আর 7-8 দিন উপস্থিত থাকতে পারতেছে না, ক্লাসে আসতে হচ্ছে হাইজ অবস্থায়। এখানে কোরআনের দরজ দিচ্ছে, হাদিসের দরজ দিচ্ছে, মারাত্মক না মাসালা। এখন এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে হচ্ছে যারা এমন অবস্থায় পড়বে তার জন্য জায়েজ, তাদের জন্য কি রে, জায়েজ। তবে এহতিয়াত করতে হবে, ডাইরেক্ট কোরআন আয়াত স্পষ্ট না পড়ে ভেঙ্গে ভেঙ্গে পড়বে। কি করে পড়বে রে? ভেঙ্গে ভেঙ্গে পড়বে। কি বলছো, বুঝছো? আর যেহেতু সে এখানে শিক্ষা দিতেই হচ্ছে, এখান থেকে সে অর্থাৎ ওই সময়ের মধ্যে নিজেকে বিরত রাখতে পারছে না, এজন্য তার মানে ওজর হিসাবে এটা কি, তোর জন্য রুখসত দেওয়া হবে। কি দেওয়া হবে রে? রুখসত, মানে জায়েজ এমত অবস্থায়। আর কিন্তু কেউ যদি সুযোগ থাকে যে সে বিরত থাকতে পারবে, তাহলে বিরত থাকা তার জন্য আফজল, বিরত থাকাটা কি রে, আফজল। তবে এরকম মহিলা টিচার বা এরা যারা মেয়েরা যারা মাদ্রাসায় হাইজ অবস্থায় মাদ্রাসায় আসতে হয়, ক্লাস করতে হয়, কোরআন হাদিস পড়তে হয়, এগুলো এই রুখসত, তাদের জন্য কি দেওয়া আছে? রুখসত। কি বলছো, বুঝছো? মানে ডাইরেক্ট এটা বলা হয়েছে যে ডাইরেক্ট একসাথে কোরআন যে আমরা যেভাবে তেলাওয়াত করি ওভাবে না তেলাওয়াত করে, মানে কিছু শব্দ শব্দ করে পড়া। কি বলছো, বুঝছো? শব্দ শব্দ করে পড়া। আসো, হ্যাঁ, বলা হয়েছে যদি স্পর্শ না করে। হুজুর, ওর প্রশ্ন হচ্ছে স্পর্শ করে নাই দেখে পড়া যাবে? যাবে, এমনি কোরআন পড়া যাবে না। এমনি ওই হাইজ অবস্থায় ওটা বলা হয়েছে যে আমার যেই লেখালেখি করা যাবে, কোরআন বা অন্য কোনো আরবি লিখতে পারবে, তবে ওই মাসহাবের মধ্যে স্পর্শ করা ব্যতীত। কি করা ব্যতীত? এমনি হাত লাগা ব্যতীত যদি লেখা যায় লিখতে পারবে। কেউ কেউ রুখসত দিয়েছে, ঠিক আছে, মানে যদি কোনো কাঠের মধ্যে কোনো কিছুর মধ্যে লিখতে হয়, এটা রুখসত দিয়েছেন। তবে ফতোয়া হচ্ছে যে কি, যাবে না। ঠিক আছে হুজুর? এমনি তাসবিহ তাহলিল ছোট ছোট কোরআনের শব্দ এগুলো পড়তে পারবে। কি বলছো, বুঝছো? হ্যাঁ, আসো। ওয়ালা তাতুফু বিল বাইত, বাইতুল্লাহর কি করতে পারবে না? তাওয়াফ করতে পারবে না। এগুলো তো বলে ফেললাম। তবে কেউ যদি এখন ওষুধ টষুধ করে যদি করে,
তাহলে এটা জায়েজ, এমনি রুকসত আছে। কি বলছি বুঝছো? যেহেতু এটা একবারেই, তো একবার হজ করতে গেছে আবার আসবে, আবার তার জন্য ওই সুযোগটা নাও থাকতে পারে। হ্যাঁ, আর্থিক অবস্থা বিষয় আছে, সময় ওয়াক্তে মখসুস, এ যাবতীয় ইল্লতের কারণে এটা যদি হয় এমনি। কিন্তু হাদিস শরীফে এসে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজ্জাতুল বেদা আল্লাহ রসুলের সাথে হজ করতে গিয়েছিলেন, তখন মায়েশার কি তোমার হায়েজ হয়ে বসে আছে। তখন কি করেছেন উনি? উনাকে আল্লাহ রসুল তাওয়াফ করতে নিষেধ করেছেন। হ্যাঁ, পরবর্তীতে উনি কি করেছেন? তাওয়াফ করেছেন পরবর্তীতে। তো পরবর্তীতে মানে হজের দিনগুলোর মধ্যে আর কি, হজের দিন সময়ের মধ্যে। পরে এমনি তাওয়াফ করলে এটা তো আর ফরজ তাওয়াফ হিসাবে হবে না, এটা এমনি তাওয়াফ, নফল তাওয়াফ হবে। কিন্তু যদি হজের দিনে পবিত্র হয়ে যায় তাহলে কি করবে? তাওয়াফ করে নিবে। আর এরপরে মায়েশা আবার উমরা করেছিলেন, কিন্তু ফকিদের মতে ফতোয়া হচ্ছে এটা যদি করে পারবে, জায়েজ আছে। কি বলছো বুঝছো? ধরো এরপরে ওয়ালা ইয়াতিহা জাওজুহা, এগুলো আমি সব বলে ফেলছি। হাইজ অবস্থায় তার কাছে স্বামী আসবে না। আসবে না মানে অতি করবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, ওয়ালা ইয়াতিহা জাওজুহা, ঠিক আছে? হ্যাঁ, এখানে তোমাদেরকে আরো কতগুলো যেগুলো বিষয় বলছি, ওগুলো খুব মেয়েরা স্বামীকে বলে দিতে হবে যে হাইজ হচ্ছে, আর না বললে তাদের জন্য আল্লাহ রসুল লানত দিয়েছে। দেখো হাদিস শরীফে এসে লাআনাল্লাহু আল গায়েসা ওয়াল মাগুসা। লাআনাল্লাহু আল গায়েসা, গায়েসা মানে এমন মহিলা যার হাইজ হয়েছে কিন্তু সে হাইজের কথা স্বামীকে বলে নাই। কি বলছো বুঝছো? হ্যাঁ, আর মাগুসা হচ্ছে যার হাইজ হয় নাই, পবিত্র, কিন্তু সে বলতেছে আমার হাইজ হয়েছে, ওই স্বামীকে ইসলামটা থেকে কি দেওয়ার জন্য? বাধা রাখার জন্য। এই দোনো প্রকার মহিলাকে আল্লাহ রসুল লানত করেছেন। এই জন্য মেয়েদের উচিত কখন হাইজ হচ্ছে এটাও বলা, আর কখন পবিত্র হচ্ছে এটাও স্বামীকে জানানো, এবং তাদের ইদ্যত সম্পর্কে, আদতে মুদ্দত সম্পর্ক স্বামীকে কি করা? অবহিত করা। তাহলে ওয়ালা ইয়াজুজু লিহাইদিন, হাইজের জন্য, হাইজওয়ালি মহিলার জন্য জায়েজ নাই। ওয়ালা জুনুবিন, এবং কিসের জন্য? জুনুবের জন্য জায়েজ নাই। কেরাত আল কোরআন, কিরাই কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা তাদের জন্য কি নাই? জায়েজ নেই। ওয়ালা ইয়াজুজু, এবং জায়েজ নেই লিমুহদিসিন, কোনো মুহদেস যার উপর কি অজু আবশ্যক, অজু চলে গেছে, এমন ব্যক্তির জন্য জায়েজ নেই মাসুল মাসহাফ, মাসহাফকে কি করা? স্পর্শ করা। তো তোমরা বলো হুজুর হায়েজ আর জুনুবির কথা বলে নাই, মুহদ্দেসের কথা বলছে। মুহদ্দেস যদি ইয়া হয়, ওরা তো বতরিকা, ওদের জন্য হারাম হবে। বুঝো না মনে হয়? মুহদ্দেস মানে যার তো অজু চলে গেছে, আর ওদিকে তো হায়েজ ওয়ালি আবার জুনুবি, এরা তো ওদের থেকে আরো মারাত্মক পর্যায়ের কিরে নাপাক। তো এই জন্য যে জায়গায় মুহদ্দেসের জন্য মাসুল মাসহাফ জায়েজ নেই, তাহলে হায়েজ ওয়ালি, হায়েজ এবং কিরে জুনুব, এই ব্যক্তির জন্য তো বতরিকা ওলা কি হবে না? জায়েজ হবে না। কি বলছো বুঝছো? ইল্লা, হ্যাঁ, তবে যদি কোনো কি প্রতিবন্ধকতা, মাঝখানে কোনো যদি হায়েল থাকে, এটা ধরো কোরআনের নুস্কা, কিন্তু যদি কোনো গিলাপ থাকে, ঠিক আছে, বা অন্য কোনো টুপি, বা অন্য কোনো কাপড়, অন্য কোনো শক্ত ডাল, আলাদা কিছু যদি হায়েল করে যদি ধরা হয়, তাহলে এটা জায়েজ, এটা পারবে। কি বলছো বুঝছো? এক কথায় তোমার হাত এবং মাসা এই দুইটার মাঝখানে এমন কোনো বস্তু থাকতে হবে যেটা দুইটার মধ্যে হায়েল করে দিবে। কি বলছো বুঝছো? তখন জায়েজ। কোরআনের হায়েজ, জুনুবি, মুহদ্দেস তিনজনের ক্ষেত্রে না। এই শুনো, এই ডালটা হবে না। বইয়ের কিতাবের যে ডালটা, ওই ডালটা এখানে এতেবার হবে না, ওটাও কিতাবের এতেবার। কেউ যদি বলে ডাল আছে আমি ধরবো না, হবে না। এই ডালটা যেহেতু কিতাবের সাথে মুত্তাসিল, এজন্য এটা কিতাবেরই অংশ। এখন সেমভাবে তোমার তাফসীরের কিতাবগুলা, কিসের কিতাবগুলো? তাফসীরের কিতাবগুলো, ওগুলো কি করা যাবে না? স্পর্শ করা যাবে না। হাদিসের কিতাব স্পর্শ করতে পারবে, তবে না করা উত্তম। কি বলছো বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, এখানে কথা আছে, যদি তাফসীরটা কোরআনের আয়াত থেকে তাফসীরের এয়াটা বেশি হয়,
কি বলছি বুঝছো? হরটা যদি বেশি হয় মানে আয়াত একটা, এটা তাফসির করা হচ্ছে 10 পৃষ্ঠা, মানে তাফসিরের হরটা যদি বেশি হয়, এক্ষেত্রে বাদ ইমাম বলেছেন সেক্ষেত্রে মস করতে পারবে। কি বলছি বুঝছো? এক কথায় বাবা যেটাই হোক না, ওখানে তো আয়াতগুলো আছে, সবগুলা কোরআন আয়াতটা আছে না, তফসির থাকলেও পুরো আয়াতটা আছে না, এটা আর কি। এক কথা এখানে মূল মকসদ হচ্ছে হুরমতে কোরআন। কিরে হুরমতে কোরআনটা, কোরআনের সম্মানটা রক্ষা করা। তারপরে এমনি তুমি যেটা বলছো এটা জায়েজ আছে। দেখো হুজুররা, তাহলে ওয়ালা ইয়াজুজু মাসুল মাসহাফ ইল্লা আন তারপর কি আছে রে? ইল্লা আন ইয়াখুযাহু বিখিলাফিহি আও বিইল্লাকাতিহি আও বিআল্লাকাতিহি, তবে কেউ যদি সেটাকে ধরে বেগেলাফ, কিসের মাধ্যমে? গেলাফের মাধ্যমে, অথবা বিআল্লাকাতিহি, অথবা আল্লাকা। আল্লাকা মানে হচ্ছে সাধারণত যেটার মাধ্যমে কোরআন শরীফকে ঝুলিয়ে রাখা হয়, বা কি বলে যে কোরআন শরীফকে বেঁধে রাখা হয়। কি বলছি বুঝছো? অন্য কিছু দিয়ে, এটা চামড়া জাতীয় হতে পারে, মোটা কাপড় জাতীয় হতে পারে, এমন কোনো কিছু দিয়ে হয়, ওটা দিয়ে কি করা যাবে? ধরা যাবে। ওয়াইদা ইন কাতা দমুল হাইজ, ওয়াইদা ইন কাতা হাইজওয়ালি মেয়ে যদি রক্ত বন্ধ হয়, লি আকাল্লি মিন আশরাতি আইয়ামিন, 10 দিনের কমে, 10 দিনের কম দিনে যদি মেয়ের হায়েজ বন্ধ হয়, লাম ইয়াজুস ওয়াত উহা, তার সাথে অতি করা কি নাই? জায়েজ নাই। ওগুলো বলে ফেলছে আগে। হাত্তা ইয়াগসিলা, হাত্তা তাকতাসিলা, যতক্ষণ না সে কি করে? গোসল করে। শুনো, 10 দিনের কম হলে যদি হাইজের রক্ত বন্ধ হয় মনে হচ্ছে, এখন তার এর গোসল করার পূর্বে, পবিত্র হওয়ার পূর্বে ওসি করতে পারবে না, অথবা পরিপূর্ণ একটা ওয়াক্তে কামেল চলে যেতে হবে, একটা নামাজের ওয়াক্তে কামেল। কারণ হাইজের রক্তগুলো বন্ধ হয়ে আবার আসে, তো হয়তো লাগতেছে তাৎক্ষণিক বন্ধ হয়েছে, কিন্তু আবার যদি আসে, কি বলছো বুঝছো? এই জন্য একটা ওয়াক্ত চলে গেলে বোঝা যাবে যে কি সে পবিত্র হয়ে গেছে। কি বলছো বুঝছো? আবার এরকম না যে রক্তটা বন্ধ হয়ে একদম 2 দিন বন্ধ থাকে, এরকম না। এটা সাময়িক কিছুক্ষণ, 2-4-5 মিনিট বন্ধ থাকে, আবার হয়, আবার হয়। বুঝছো না বাজি? ব্যাগিন আরো পরে বুঝিবে দেরি। ধরো হ্যাঁ, কিসের পূর্বে? ওটা হচ্ছে 10 দিন হলে, 10 দিন হলে, অথবা ইদ্যত হলে, ইদ্যত চলে গেলে পারবে তো। আদত তো ঠিক আছে বাজি, ধরো 5 দিনের বন্ধ হয়, তো একদিন 5 দিনে বন্ধ হচ্ছে, ধরো সকালে বন্ধ হয়েছে, তো ওর বিকেল পর্যন্ত হতে পারে না, 5 দিন দিনটা তো আছে। এর আগে যদি অতি করে, হ্যাঁ, মুদ্দত 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 অথবা আদতের ক্ষেত্রে হুজুর। কিন্তু যদি গায়রে মুদ্দত অবস্থা যদি হয়, পারবে না। গায়রে বললাম না আমি শুরুতে, কেউ 5 দিন মুদ্দত, এর 4 দিনে বন্ধ হয়ে গেছে, তাহলে ওই স্বামী পবিত্র হলে বন্ধ হইলেও পারবে না মুদ্দত চাওয়া পর্যন্ত, 5 দিন যেতেই হবে, তারপরে অতি করতে পারবে যে। ওয়াইদা ইন কাতা দামুল হাইজ লিআকাল্লি মিন আশরাতি আইয়ামিন লাম ইয়াজুজ ওয়াত ওয়া হাত্তা তাকতাসিলা, ততক্ষণ না সে গোসল করে, আও ইয়ামদিয়া আলাইহা, অথবা তার উপর অতিবাহিত হয় ওয়াক্তু সালাতিন কামিলা, একটি পরিপূর্ণ নামাজের ওয়াক্ত, একটি পরিপূর্ণ নামাজের ওয়াক্ত অতিবাহিত না হওয়া পর্যন্ত কি হবে না? অতি করতে পারবে না। ওয়াইদা ইন কাতা দামুহা, দেখো এখন রক্তটা যদি কি হয়? বন্ধ হয়, লি আশরাতি আইয়াম, কত দিনের? 10 দিনে, তাহলে যা অতি উহা, তার সাথে অতি করা কি হয়ে যাবে? কারণ মুদ্দত শেষ দিন, এখন আর অতি হাই যাওয়ার কি নাই, এহতেমাল নাই। এ কারণে 10 দিনের যদি বন্ধ হয়, তাহলে গোসলের পূর্বেও কি করতে পারবে? অতি করতে পারবে, পবিত্র হওয়ার পূর্বে অতি করতে পারবে, কোনো আলাদা ওয়াক্ত তার থেকে অতিবাহিত হতে হবে না। ওয়াইন কাতা দামুহা লিআশরাতি আইয়াম জাযা ওয়াতুহা ক্বাবলাল গোসলি ওয়াত তুহুর, বুঝছো না? গোসল এবং তুহুরের পূর্বে সে কি করতে পারবে? জাযাল ওয়াতি, অতি জায়েজ। দেখো
দেখো এরপরে ওয়াত-তুহুরু ইযা তাখাল্লালা বাইনাদ দামাইনি দামাইনি ফি মুদ্দাতিল হাইজ ফাহুয়া কাদ্দামিল জারি। দেখো বলা হচ্ছে তুহুর হচ্ছে ইজা তাখাল্লালা বাইনাদ দামাইন, যখন দুই রক্তের মাঝখানে খলল হবে, দুই রক্ত কি হবে, দুই রক্ত খলল হবে, মানে অর্থাৎ ময়লা রক্ত চলে যাবে আর কি পবিত্র রক্ত আসবে, ঠিক আছে। ফি মুদ্দাতিল হাইজ, কিসের হাইজের মুদ্দার মধ্যে, তখন কি হবে, ফাহুয়া কাদ্দামুল জারি, তখন সেটা কিসের মতো, দমে জারির মতো, অর্থাৎ এই প্রবাহিত রক্তের ন্যায়। কিসের ন্যায় রে হুজুর, প্রবাহিত রক্তের ন্যায়। অর্থাৎ ওয়াত-তুহুরু ইযা তাখাল্লালা বাইনাদ দামাইন ফি মুদ্দাতিল হাইজ, হাইজের মুদ্দতের মধ্যে যদি দুই রক্ত মিশ্রিত হয়ে যায়, ফাহুয়া কাদ্দামুল জারি, যেমন সেটা কিসের মতো, দমে জারির মতো। কি বলতেছে যে আচ্ছা, এরপরে লাইনটা ধরো তো, ওয়াকাল্লু তুহুরি খামসাতা আশারা ইয়ৌমান ওয়ালা গায়াতা লি আকসারি। বলা হচ্ছে এক হাজ, এটা একটু আমি কালকে ক্লিয়ার করব, এক হাইজের মাঝে আরেক হাইজের যে গ্যাপটা থাকতে পারে, এটা সর্বোচ্চ কয়দিন বলে, সর্বনিম্ন 15 দিন। সর্বনিম্ন কত, আর সর্বোচ্চর কোনো হদ নাই। মানে ধরো এক হাইজ শেষ, এখন আবার পবিত্র অবস্থা হয়েছে হাইজের পরে, তুহুর এটা কতদিন থাকতে পারে, বলে সর্বনিম্ন 15 দিন। এরপর আবার কি হাইজ আসতে পারে, সর্বোচ্চর কোনো কি নাই, হদ নাই। সর্বোচ্চর হদ নাই মানে 20 দিন হতে পারে, 25 দিন হতে পারে, যেভাবে হয় আর কি মেয়েদের। কিন্তু সর্বনিম্ন কতদিন সে পবিত্র থাকবে, 15 দিন পবিত্র থাকবে এক হাইজের পরে। এতটুকু ইনশাল্লাহ কালকে ইস্তেহাজা এবং নাফাস আলোচনা হবে। তোমরা আল্লাহর ওয়াস্তে এগুলো সব ভালো করি, যেগুলো যেগুলো বলছি সবগুলো এখানে কিন্তু নাই, এগুলো লিখে ফেলতে হবে।